বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে জমজমাট প্রচারণা। 294 সদস্যের বিধানসভায় জয়ের জন্য ম্যাজিক ফিগার 148, যা এবারও টপকাতে চায় মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে এবার সরকার গঠনে মরিয়া বিজেপি। ভারতীয় গণমাধ্যমের জনমত জরিপে দেখা গেছে 2021 সালের তুলনায় অনেকটাই ভালো অবস্থানে বিজেপি। আসন্ন নির্বাচনে দলটি 108 থেকে 118টি আসন পেতে পারে। কংগ্রেস এবং বামফ্রন্ট সহ অন্যান্য দলগুলো পেতে পারে সর্বোচ্চ 4টি আসন। আর 170 থেকে 180টির বেশি আসনে জয় নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে পারে তৃণমূল কংগ্রেস। এখানে রাজ্য সরকারের ওপর মানুষের অনেক ক্ষোভ আছে, হয়তো ক্ষোভের কারণও আছে, কিন্তু সেগুলোকে গুছিয়ে ভোটের বাক্সে পাঠানোর জন্য ভোটের দিন যে সংগঠনটা দরকার সেটা বাংলার বেশিরভাগ জায়গাতেই বিজেপি নেই। তার ফলেই আমার মনে হয় যে একটু অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসই রয়েছে। এটা ইলেকশন একটা অত্যন্ত সুচারু একটা প্ল্যানিং লাগে এবং গ্রাউন্ড লেভেল প্রচুর কাজ লাগে। সেটা যদি যে পার্টি করতে পারবে তারাই জেতে, এটা খুব জরুরি। এবং বিজেপির সেই ধরনের বুথ লেভেলে সেই ধরনের যে কর্মী তার কিন্তু একটা অভাব আছে, এটা আমরা সকলেই জানি। এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে এখনও রাজ্যের মানুষের প্রথম পছন্দ মমতা ব্যানার্জি। নিউজ 18-এর জনমত জরিপে তার প্রতি সমর্থন দেখা গেছে 46.4% বেশি। দ্বিতীয় অবস্থানে বিজেপির শুভেন্দু অধিকারীর প্রতি সমর্থন রয়েছে 34.9%। সিপিআইয়ের নেতা মোহাম্মদ সেলিমের প্রতি 5% এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রতি সমর্থন রয়েছে 3.2% মানুষের। জরিপের দেয়া তথ্য বলছে শতকরা 60.9% মুসলিমের প্রথম পছন্দ শাসক দল তৃণমূল কংগ্রেস। তফসিলি জাতি ও উপজাতির মধ্যে শতকরা 50% মানুষের পছন্দ বিজেপি। এমনকি উচ্চবর্ণের হিন্দুদের 46% বিজেপির প্রতি এবং 35.4% পছন্দ তৃণমূল কংগ্রেস। মোট 2 দফায় হবে এবারের নির্বাচন। প্রথম দফায় 23 এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট হবে 29 এপ্রিল। ভোট গণনা 4 মে। এই নির্বাচনে মূল ইস্যুগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব, উন্নয়ন, আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা, সুরক্ষা, মূল্যবৃদ্ধি ও অনুপ্রবেশের মতো বিষয়গুলো। রাজনৈতিক চক্রান্ত থেকে এখন কলকাতা। বিভাজনের রাজনীতি